দেখুন, ভাইয়ের কথা যখন উঠেছে তখন তার সম্পর্কে সব খোঁজ না নিয়ে আমরা তো মিল কিনতে পারি না। আইনত কেউ 12 বছর নিখোঁজ থাকলে তাকে মৃত বলে ধরে নেওয়া হয়। আমার ভাই 15 বছর ধরে নিখোঁজ, কাজেই সে আর কোনোদিনই আসবে না। এসেছে তো। কি কে এসেছে? তোমার ভাই। এই যে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। কেন আমাকে তোমার ভাই বলে মনে হচ্ছে না? চুপ, কোনো কথা বলবি না। সরি উদয় বাবু, এ মিল আমরা কিনছি না। চলুন সবাই। শালা খুন করে ফেলবো। পারবে না উদয়রাজ, হাতটা সরাও। আর একটা কথা বলে যাচ্ছি, আমার কোনো ক্ষতি করার চেষ্টা করলে তোকে আর তোর চামচাদের মেরে মাটিতে পুঁতে দেব। শালা কে কাকে মারবে তা দুদিন পরে তোকে বোঝাবো। আগে তো বিজয়কে শেষ করি। কি করলি ভাই বিজয়? তুই আমাদের সবাইকে এইভাবে ছেড়ে চলে গেলি। আর কাঁদবে না মালিক, বড় অনেক থেকে পড়ে আছে, নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আমার ভাইয়ের এই করুণ পরিণতি আমি সইতে পারছি না। সইতে হবে না উদয়রাজ, তুমি নিশ্চিন্তে থাকতে পারো উদয়রাজ। এ তোমার ভাই নয়, তোমার ভাই বেঁচে আছে। এই তো আমি আছি। আমি তোমার ভাই নই? এই গ্রামবাসীরা কি তোমার ভাই নয়? এক ভাই মারা গেছে, তোমার তো হাজার ভাই আছে। বিজয়রাজ, তুমি মারা গেছো বলে তোমার দাদা চোখের জল ফেলে কাঁদছে। নকল নয়, অরিজিনাল চোখের জল। এই ছোড়া, ওখান থেকে সরো তো। দেখছো না আমাদের শ্মশান যাত্রার দেরি হয়ে যাচ্ছে? দাঁড়িয়ে আছো কেন? লাশ তোলো, লাশ তোলো, লাশ তোলো, লাশ তোলো, ভাইকে তোলো। এই মনে হচ্ছে লাশের পকেটে কিছু একটা আছে। কি আছে আমি দেখছি, দেখছি কি আছে আমি দেখছি। কাঁদে না, কাঁদে না, সব ঠিক হয়ে যাবে। কি? ও, এটা তো একটা চিঠি। দেখি দেখি কি লেখা আছে। আমার দাদা উদয়রাজকে লেখা এই চিঠি। আমি তোমাদের সবাইকে ছেড়ে গত 15 বছর অনাথের মতো জীবনযাপন করেছি। সেই অনুশোচনায় আমার ভাগের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি সমাজ এবং অনাথ আশ্রমের উন্নতিকল্পে দান করলাম।